নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি ক্লাস 10-এর একটা মোস্ট ইম্পর্টেন্ট টিকা ব্যঙ্গচিত্রশিল্পী হিসেবে গগনেন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা। দেখো, ব্রিটিশ শাসনকালে বাংলার খ্যাতনামা চিত্র এবং কার্টুন শিল্পী ছিলেন গগনেন্দ্রনাথ ঠাকুর। তিনি অবনেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেন। যেহেতু তিনি বঙ্গীয় ঘরানার শিল্পী ছিলেন, সেহেতু তিনি তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে তৎকালীন ঔপনিবেশিক সমাজের বিভিন্ন সমালোচনামূলক চিত্র তুলে ধরেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অদ্ভুত লোক, বিরূপ বস্ত্র, নয়া হুল্লোড় ইত্যাদি। তিনি বিভিন্ন পত্রিকা যেমন প্রবাসী, মডার্ন রিভিউ, সচিত্র ভারত প্রভৃতির মাধ্যমে তিনি তার ব্যঙ্গচিত্রগুলো তুলে ধরেন এবং তার ব্যঙ্গচিত্রের প্রধান বিষয়বস্তু ছিল তৎকালীন সমাজে ধনী এবং অভিজাত শ্রেণীর ক্রিয়াকলাপ। তৎকালীন বঙ্গীয় সমাজে এক শ্রেণীর বাঙালি নিজেদের পাশ্চাত্যের অনুরাগী হিসেবে জাহির করতে ভালোবাসতেন এবং তিনি একটি কার্টুনে দেখাচ্ছেন এবং তারা নিজেদেরকে বাবু হিসেবে পরিচিত দিতে বেশি ভালোবাসতেন। তিনি একটি কার্টুনে দেখাচ্ছেন যে একজন বাঙালি নারী তার সমস্ত বাঙালিয়ানা ত্যাগ করে একটা ইউরোপীয় জুতো পরে একজন ইউরোপীয়র সঙ্গে নৃত্যতে মশগুল, এবং খলনায়ক চিত্রটিতে তিনি দেখাচ্ছেন জনৈক ব্রাহ্মণ ধর্মের প্রতি অনুরাগের পরিবর্তে মাংস, মদ এবং মহিলার প্রতি অনুরক্ত। তিনি তার বিখ্যাত ব্যঙ্গচিত্র প্রচণ্ড মমতায় তিনি এই ব্যঙ্গচিত্র দেখিয়েছেন ব্রিটিশরা কিভাবে ভারতীয় জনসমাজকে নিপীড়ন করে তুলছেন। তার মধ্যে একটি উল্লেখযোগ্য চিত্র হলো জাঁতাসুর। সেখানে মোহনবাগান ক্লাব আইএফ শিল্ড জিতলে বাঙালির রক্তে ফুটবলের প্রতি যে একটা তীব্র ভালোবাসা, সেই ভালোবাসাটাকে তিনি বঙ্গীয় চিত্রের মাধ্যমে বা ব্যঙ্গচিত্রের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। সেখানে দেখা যাচ্ছে বৃষ্টি উপেক্ষা করে দর্শকরা ছাতা মাথায় খেলা দেখছে, কিন্তু গোলপোস্ট বা বল কোথায়। এইভাবে গগনেন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন চিত্রে ঔপনিবেশিকতার সমালোচনা এবং তার স্বদেশপ্রেম ফুটিয়ে তুলেছেন।